কিছুদিন যাবৎ আমরা ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি এরকম 3D ফটো বেশ ট্রেন্ডিং এ চলছে। অনেকেই আবার নিজের ছবি দিয়ে এরকম ফটো বানাতে চায়। কিন্তু সমস্যা হলো অনেকেই একবারই বানাতে পারে না। আবার অনেকেই বানাতে পারে কিন্তু ছবির কোয়ালিটি ভালো আসে না। এই সব সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেদের ছবি দিয়ে এরকম 3D ফটো তৈরি করতে পারবেন। এবং সেই সঙ্গে দেখাবো কিভাবে লো কোয়ালিটির ফটোকেও হাই রেজোলিউশন করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। এরকম 3D ফটো তৈরি করার জন্য আমাদের Gemini প্রয়োজন পড়বে। আপনারা Gemini অ্যাপসটা Google Play Store থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আবার আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। Gemini অ্যাপসের ভিতরে ঢোকার পর এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গেলে এটা সিলেক্ট করে নিবেন। আর এখান থেকে আপনারা যে ফটোটা দিয়ে তৈরি করতে চান ছবি, ওইটা সিলেক্ট করে নেবেন। ছবিটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা একটা ফ্রন্ট পেস্ট করে দেবেন। ওই ফ্রন্টটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তারপরে একটু ওয়েট করবেন আর এই ছবিটা তৈরি হয়ে যাবে। ছবিটা তৈরি হয়ে গেছে। কিন্তু ছবির কোয়ালিটি ভালো আসে নাই। ছবির কোয়ালিটি ভালো করার জন্য আমরা পিকচার ব্যবহার করব। ওই পিকচার অ্যাপস এর প্রিমিয়াম আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পিকচার অ্যাপসে ঢোকার পরে আপনি এদিকে একটু স্ক্রল করবেন। দেন তারপরে এখান থেকে দেখতে পারবেন AI ইনহ্যান্স বলে একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করবেন। আর এখান থেকে আপনার ওই কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে দেবেন। যেটার কোয়ালিটিটা আপনি বাড়াতে চাচ্ছেন। সিলেক্ট করার পরে এটা অটোমেটিক ইনহ্যান্স করা শুরু করে দেবে। ইনহ্যান্স করা হয়ে গেলে এটাকে আপনি 100 করে দেবেন। আর এখান থেকে এটাকে এইদিকে টেনে নিয়ে আসবে। আর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। আর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে।